বেহাল রাস্তা মেরামতের দাবিতে পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখালো বিজেপি। রীতিমতো রাস্তায় আগুন জ্বালিয়ে বেশ কিছুক্ষণ ধরে চলে এই বিক্ষোভ। বিজেপির এই বিক্ষোভের জেরে উত্তপ্ত হয়ে ওঠে চুঁচুড়া পিপলপাতি বিশালক্ষীতলা মোড় এলাকা। জানা গেছে, দীর্ঘ টালবাহানার পর অবশেষে ওই এলাকার রাস্তাটি মেরামত করা হয়, কিন্তু মেরামত করার মাত্র 3 মাসের মধ্যে রাস্তাটি পুনরায় খারাপ হয়ে পড়ে। তাই এই ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করে রাস্তায় আগুন জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি নেতাকর্মীরা। এই রাস্তা দিয়ে চলছেন, আপনারা তো সকলেই জানেন যে এই রাস্তার অবস্থা কেমন চলছে। 3 মাস হয়নি এই রাস্তা 3 মাস হয়নি এই রাস্তা ঠিক করেছে। এই রাস্তা ঠিক করাবার জন্য 3 মাস আগে আমাদের একাধিক অবরোধ, আন্দোলন, বিক্ষোভ করতে হয়েছে, তবে কি এই রাস্তা ঠিক হয়েছে। সরকারটা কি এই জন্য এসছে নাকি যে বারবার আমরা রাস্তায় নামবো আর চিৎকার করবো 2 মাস 3 মাস অন্তর অন্তর, তারপরে গিয়ে রাস্তা সারানো হবে, সংস্কার হবে। আজকে হাসপাতাল, পুরো হুগলি জেলার মূল একবারে জেলা সদর হাসপাতাল, সেই হাসপাতালের রাস্তার অবস্থা একাধিক রাস্তা রয়েছে, তার ভেতরে গুরুত্বপূর্ণ রাস্তা, এখান দিয়ে হাসপাতাল যাচ্ছে, সেই রাস্তার এরকম হবে। কিছুক্ষণ আগেই একটা দুর্ঘটনা ঘটেছে, মাথা ফেটে গেছে হাসপাতাল, কিসের জন্য? রাস্তার জন্য। প্রসূতি মহিলা যদি এখান থেকে নিয়ে যায়, রাস্তার অবস্থা এমন হয়ে রয়েছে, এখানেই ডেলিভারি হয়ে যাবে, ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন পড়বে না। অসুস্থ হৃদরোগ আক্রান্ত যদি রুগী এখান দিয়ে নিয়ে যায়, হাট খুলে হাতে চলে আসবে, এরকম অবস্থা হয়ে রয়েছে রাস্তা। তো আমরা এরকম বারবার চিৎকার করে 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 কেন বলবো? নিজেদের দায়িত্ব কর্তব্য নেই? মানুষের কাছে ভোট নিতে যায়, হাত জোর করে আমাদের ভোট দিন, ভালো রাস্তা দেবো, জল নিকাশি ভালো দেবো, নানান রকম সুযোগ সুবিধা দেবো, আলো দেবো, অনেক উন্নয়ন, আর উন্নয়ন 100% উন্নয়ন দেবো, এই হচ্ছে উন্নয়ন। তো বাধ্য হয়ে আমাদের রাস্তায় নামতে হচ্ছে। আর নামতে হবে কেন, এটা তো ওনার বোঝা দরকার। যারা দায়িত্ব নিয়েছে, বিধায়ক থেকে কাউন্সিলর থেকে চেয়ারম্যান থেকে শুরু করে আমাদের হুগলি লোকসভার সাংসদ, রূপসী সাংসদ, দিদি নাম্বার 1 নিজেকে দাবি করে। কিসের দিদি? কিসের দিদি? রাস্তার যদি এরকম অবস্থা হয়ে থাকে, কিসের দিদি, কিসের বিধায়ক? নিজেদের মধ্যে গোষ্ঠী কোন্দলে ব্যস্ত, এখানে রাস্তাঘাটে এই অবস্থা হয়ে রয়েছে। তো আমরা চাইছি এই রাস্তা সেইভাবেই সারানো হোক, যে কমসে কম তো এই সরকারের গ্যারান্টি অনুসারে 5 বছর তো চলুক। একটা বিধায়কের যে গ্যারান্টি থাকে যে আমরা 5 বছর ক্ষমতায় আপনাদের পরিষেবা দেবো, সেই 5 বছর তো চলুক। 3 মাসের রাস্তার বেহাল দশা। তো আমরা সেই জন্য আজকে রাস্তায় নেমেছি। পুলিশ যে ধরনের আচরণ করছে, এটা কখনোই কাম্য নয়। পুলিশের এই ধরনের আচরণ কখনোই কাম্য নয়। গতকাল 21শে জুলাই বলে অতি সক্রিয়তা দেখাচ্ছে, কারণ আমরা এই রাস্তা আটকে রাখিয়ে আমরা বিধায়কের কাছ থেকে জানতে চাইছি এই রাস্তা কত তাড়াতাড়ি উনি মেরামত করবে। কম খরচে মোটর বাইক কিনতে চান? স্বপ্নের বাইকের খোঁজ করছেন আপনি? তাহলে আর দেরি কেন, আজই আসুন এনসি পাল অটো প্যালেসে। হিরো, হোন্ডা এবং টিভিএস কোম্পানির যাবতীয় মোটর বাইক পেয়ে যাবেন এখানে। গাড়ি ক্রয় করলে হেলমেট, সিট কভার, লেগ গার্ড, গ্রিপ কভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও 500 টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয়। গাড়ি বিক্রয় ও সার্ভিসিংও করা হয় আমাদের এখানে। জল সার্ভিস মাত্র 30 টাকা, ফুল সার্ভিস মাত্র 220 টাকা। সমস্ত পার্টস পেয়ে যাবেন এনসি পাল অটো প্যালেসে। ঠিকানা দিগড়া, নতুন বাজার, গোঘাট, হুগলি। যোগাযোগ নাম্বার 8900011146 অথবা যোগাযোগ করুন 9434899306 এই নাম্বারে।